নজর রাখবো এই মুহূর্তে সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি এবং বোর্ড 7 দিনের ডেডলাইন দিয়ে আইনি নোটিশ। সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি এবং বোর্ড 7 দিনের ডেডলাইন দিয়ে আইনি নোটিশ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ কি পর্যবেক্ষণ? দেখো, সাম্প্রতিক সময়ে রাজ্যে এসএসসি নিয়ে যে পরিমাণের বিতর্ক, বিবেচনা বা চর্চা শুরু হয়েছে, তার মূলে সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল তার রায় প্রধান বিচারপতি তৎকালীন সঞ্জীব খান্নার বেঞ্চের, এবং সেই রায়ে যে যে বিষয়গুলি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের জন্য ছিল বাধ্যতামূলক মানার জন্য, এবং সেই রায়গুলি এখনো মানেনি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে 17ই এপ্রিল রাজ্যের আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়, তার প্রেক্ষিতে আরো একটি নির্দেশ দেয় 17ই এপ্রিল প্রধান বিচারপতির বেঞ্চ, তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। এই দুই মূল জাজমেন্ট এবং 17ই এপ্রিলের রায় মিলিয়ে যে বিষয়গুলি ম্যান্ডেটরি হয়ে যায় এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের জন্য, সেখানে একাধিক বিষয় এখনো মানা হয়নি, এবং তাতে 31শে মে 2025-এর মধ্যে যে 4 নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল, প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছিল, তাতে পুনরায় যে পরীক্ষা নেওয়া, ফ্রেশ রিক্রুটমেন্ট, তার বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল এসএসসির। কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশের বিজ্ঞপ্তি 30শে মে রাত্রে জারি হলেও এখনো পর্যন্ত গ্রুপ সি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টে আন্ডারটেক করে মধ্যশিক্ষা পর্ষদই জানিয়েছিল তারা এই বিজ্ঞপ্তি দেবে। অর্থাৎ গ্রুপ সি নিয়োগ বিজ্ঞপ্তি এখনো কেন দেওয়া হলো না? কারা পরীক্ষায় বসবে নবম, দশম, একাদশ, দ্বাদশে, তাদের বয়সের সীমা কি হবে, উচ্চসীমা কত হবে, এ বিষয়ে কোনো নীরব। যে বিজ্ঞপ্তি এসছে নবম, দশম, একাদশ, দ্বাদশের ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়। অর্থাৎ 2016 নিয়োগ প্রক্রিয়া প্রায় 34,000 বা 25,000 যে সংখ্যাটাই হোক না কেন, সেই ঘোষিত শূন্যপদ 2016 সালে যা ছিল সেটাই পূরণ করার কথা এই ফ্রেশ রিক্রুটমেন্টে, কিন্তু তার সঙ্গে আরো শূন্যপদ বেড়ে গেল, নতুন রুল তৈরি হলো। তাহলে এই যে কারা পরীক্ষায় বসবে, কারা পরীক্ষায় বসবে না, কারণ যারা চিহ্নিত, দাগি বা কলঙ্কিত, তাদের পরীক্ষা বাদ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যাদের বয়স হয়ে গেলেও, যেহেতু 2016 সালের সিলেকশন প্রসেসে অনেকে পার্টিসিপেট করেছিল, পরীক্ষা বাতিল হয়েছে, তারা এজের সুবিধা পাবে, অর্থাৎ এজ রিল্যাক্সেশনের সুবিধা পাবে, সে বিষয়ে নীরব। একই সঙ্গে 22 লাখ ওএমআর কেন প্রকাশ করা হলো না, এরকম একগুচ্ছ প্রশ্ন তুলে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। আগামী সপ্তাহে মামলা তারা করবেন, যদি না এই কদিনের মধ্যে এই সমস্ত নির্দেশগুলি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদের মানা হয়। এই আইনি নোটিশটা কারা দিয়েছেন অর্ণব? দেখো, মূল মামলাকারী যে মামলাগুলি যারা প্রথম এই কলকাতা হাইকোর্টে মামলা করে, তারপর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্টে যায়, এই নোটিশ দিয়েছেন বৈশাখী ভট্টাচার্য, যার মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে রায়, তারই আইনজীবীরা ইলিগাল নোটিশ দিয়েছেন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে। বেশ, ধন্যবাদ অর্ণব।